বহু বছরের পুরনো বিপজ্জনক বাড়ি ভেঙে বিপত্তি হাওড়ার বাঁকড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিত্যক্ত বাড়ির কারণে বাড়ির মালিকরা এই বাড়িতে থাকতেন না। তবে বাড়ির সামনের দিকে বেশ কয়েকটি দোকান ছিল। রবিবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার 1 নম্বর মোল্লাপাড়ায়। বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত থাকা সত্ত্বেও মালিক পক্ষ কোনো রকম বাড়িটি মেরামত করেননি বলে অভিযোগ। এই বাড়িটিতে বেশ কয়েকটি দোকান ছিল। মালিক পক্ষের সঙ্গে কথা বলে একটা কিছু ব্যবস্থা করার অনুরোধ জানানো সত্ত্বেও মালিক পক্ষ তাতে গা করেননি বলে দোকানদারদের অভিযোগ। আজকে দীর্ঘদিন ধরে এদেরকে বাড়িওয়ালাদের আমরা বলছি, আপনারা বসুন, আমাদের এইটা একটা ব্যবস্থা করে দিন। আমরা এতে সম্মত আছি, রাজি আছি, আমরা বসি, আপনারা যেটা বলবেন সেটা আমরা সুসংগতভাবে মেনে নেব। কিন্তু বাড়িওয়ালা ক্ষতি বলতে কি, আজকে হঠাৎ ভোর 5:30টার সময় আমরা বিল্ডিংটা হঠাৎ হুড়মুড় করে পড়ে যায়। আমরা এখানে সকাল 8টা সাড়ে 8টার সময় কাজ চালু করি, কিন্তু যদি আমরা সবাই থাকতো, আমাদের অনেক কাস্টমার থাকতো, তাহলে একটা বড় ধরনের একটা অঘটন ঘটে দিত, হয়তো 8-10 জন আমরা মারাই যেতাম, এরকম একটা পরিস্থিতি। এ ভোরের দিকে হয়েছে। না না, ওদের বাড়ির লোকও বাস করতো না, ওই 2-1টা দোকানদার থাকতো। হ্যাঁ, হঠাৎ। পুরনো বিল্ডিং তো, 80-90 বছরের হয়তো বিল্ডিং, পুরনো। এদের বাড়ি এখানেই। বাড়িটা ওই ভাইয়ের নাম আমার সব জানা নেই। জয়নাল, হ্যাঁ, তারপরে সালাদ্দিন, ওনার বড় ভাই, উনি মারা গেছে। হ্যাঁ, আমি রাস্তার ও ফুটে খাঁপড়া। যে কারণে পুরনো এই বিপজ্জনক বাড়িটি রবিবার ভেঙে পড়ে। যদিও এদিন ভোরের দিকে দুর্ঘটনা ঘটায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।